হ্যালো বন্ধুরা, আজকে আমরা শুরু করছি ক্লাস 4-এর নোট ফর থার্ড সামেটিভের সেট 5। তো এই 5টা মিস হয়ে গেছিলো, তাই তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে বলছে 5-এর এরটা, এটা প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে 2। সরল নির্ণয় করো। 68 ভাজিতক 4 যোগ 6 গুণিতক 8। দেখো, 5-এর এরটা সরল না 68 ভাজিতক 4 যোগ 6 গুণিতক 8। তো আমরা জানি যদি কোনো ব্র্যাকেট না থাকে, বন্ধনী না থাকে, তাহলে আগে ভাগের কাজ। তাহলে 68কে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে 68কে ভাগ করো। 4 একে 4, 5 6 2, 8 নামলো, 4 সাথে 28, কত হলো 17 যোগ 6 গুণিতক 8। এবার দেখো গুণের কাজ, 6 আষ্টে 48, 17 যোগ 6 আষ্টে 48। এবার 48 সঙ্গে 17 যোগ করো, 17 আর এই 48, 8 সাথে 15, 5 হাতে 1, 1 4 5 1 6, 65। এটা আমাদের উত্তর। ঠিক আছে, লিখবে নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান সমান 65। দেখো, এবার আমরা 5-এর এটা এ গেল। এবার বিটটা কী বলেছে, যে উৎপাদকের সাহায্যে গুণ করো 98 গুণিতক 25। তো উৎপাদকের সাহায্যে গুণ 98 গুণিতক 25। দেখো, এইগুলো সরাসরি যদি গুণ করো তাহলে তোমার নাম্বার দেবে না। তোমরা করবে কি, তো আমরা জানি যে যেটাকে গুণ করছি তার নাম হচ্ছে গুণ্য, আর যেটা দিয়ে গুণ করছি তার নাম হচ্ছে গুণক। এই গুণ্য ঠিক রেখে গুণকটা ভাঙবো। দেখো, 25টা ভাঙো, মানে কত দিয়ে ভাগ করে মিলে যায়, ডান দিকে এককে 5 আছে, তো 5 দিয়ে ভাগ করা হয়, 5 5 25। তাহলে 25 উৎপাদকে ভাঙলে 5 গুণিতক 5, তাহলে 98 গুণিতক 5 গুণিতক 5। এইবার আমরা 98কে 5 গুণ করব, 98কে 5 গুণ করব। 5 আষ্টে 40, হাতে 4, 5 লং 45, 46, 47, 48, 49, 49 9 হাতে 4। তাহলে এইটা গুণ করে কত হলো 490 গুণিতক এই 5। এবার 490কে 5 গুণ করো, ফের গুণ করো, 5 0 0, 5 লং 45, 5 হাতে 4, আর 4 5 20, 21 22 23 24, 24 4 হাতে 2, তার কত হলো 2450। এটা আমাদের উত্তর। এবার দেখো, আমরা সিটটা করব। সিটটা কি বলেছে, বলছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 40 সেমি ও প্রস্থ 15 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত। তো আমি ছবি আঁকি। দেখো, আয়তক্ষেত্র মানে এরকম চিত্র, এটাকে আয়তক্ষেত্র বলা হয়, যার বিপরীত বাহু হলো সমান। তাহলে একটা বাহু 40 সেমি বলেছে দৈর্ঘ্য, আর প্রস্থ হলো 15 সেমি, 15 সেমি। আর দৈর্ঘ্য যদি 40 হয় আয়তক্ষেত্রে, এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, তাহলে এই 40 সেমি, এটাও 40 সেমি, এদিকে প্রস্থ 15 সেমি, এটাও প্রস্থ 15 সেমি। তাহলে পরিসীমা কি, পরিসীমা হলো তাহলে এই যে বাহুটার চারদিকে পরিসীমা, চারদিকের বাহুর যোগফল হলো পরিসীমা। তাহলে লিখব অতএব ক্ষেত্রটির পরিসীমা। দেখো, এখানে লক্ষ্য করো, এ একটা দৈর্ঘ্য, এ একটা দৈর্ঘ্য, এ একটা প্রস্থ, এ একটা প্রস্থ, তাহলে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ। তাহলে লিখতে পারি 2 দৈর্ঘ্য যোগ 2 প্রস্থ। তাহলে এখানে দেখো, 2 দৈর্ঘ্য মানে 2 গুণিতক দৈর্ঘ্য কত 40 সেমি, 40 সেমি, আর যোগ প্রস্থ 2 গুণিতক কিছু নেই মানে গুণ, 2 গুণিতক প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 15 সেমি। তাহলে কি হলো না 40 দ্বিগুণে 80 সেমি, আর 15 দুগুণে 30 সেমি। তাহলে 80 আর 40 যোগ কর, 0 8 3 11 1 হাতে 1, 110 সেমি। এটা আমাদের উত্তর। ঠিক আছে,
বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। আর তোমাদের শর্টগুলো খুব ভালো করে করবে। এর মধ্যে শর্ট আছে, 2 নম্বর কোশ্চেন আছে, পরে 3 নম্বর কোশ্চেন তোমরা 6-7 পেয়েছো, তো এটা মিস হয়ে গেছিলো। ঠিক আছে, এবার দেখো ডিটটা। ত্রিভুজের 3টি বাহু পরস্পর অসমান হলে তাকে কি ধরনের ত্রিভুজ বলো? আমরা জানি ত্রিভুজের 3টে বাহু যদি অসমান হয়, ধরো এই একটা ত্রিভুজের এই বাহু, এই বাহুটা, তাই 3টে বাহু কিন্তু দৈর্ঘ্য অসমান, তখন তাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। তাহলে কী লিখব? ছবিটা আমি একটা আঁকি, যে কোন যা খুশি একটা ছবি আঁকো যার 3টে বাহু সমান নয়। তাহলে এটা 3, এটা হচ্ছে 5 সেমি, আর এটা ধরো 6 সেমি। তাহলে অতএব লিখব ত্রিভুজের 3টি বাহু অসমান হলে তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। এবার দেখো আমরা ইটটা করব। 6.5 সেমি একটি সরলরেখাংশ আঁকো। তোমরা দেখো 6.5 সেমি সরলরেখাংশ, দেখো 6.5 সেমি, এত সেমি। প্রথমে দেখো স্কেলে আমরা যখন সরলরেখাংশ নেব, তো সেখানে আমরা 2, 3 যেখান থেকে খুশি দিতে পারি। আমরা যদি 3 থেকে নিই, তাহলে 3-এ একটা ফুটকি দিলাম। 3-এর পরে আমরা জানি এটা 4 মানে 1 সেমি, 5 মানে 2 সেমি, 3 সেমি, 4 সেমি, 5 সেমি, 6 সেমি। তারপরে কুচো 5 ঘর, এখান থেকে 6 সেমি হলো, কুচো 5 ঘর, এই কুচো 5 ঘরে ফুটকি দিলাম, দিয়ে এটাকে আমরা যোগ করে দিলাম। এই হলো আমাদের 6.5 সেমি। এবার একটা নাম দিয়ে দিলাম ক আর খ। তাহলে আমরা লিখতে পারি অতএব যে 6 ক খ হলো, ক খ হলো 6.5 সেমি সরল রেখাংশ। ব্যাস, এটুকু বললেই হবে। এবার দেখো এফেক্টটা কি বলেছে? এফেক্টটা বলেছে যে 8.6 সেমি একটি সরলরেখাংশ আঁকো। একই নিয়ম, তোমরা যে কোনোভাবে বললেই এক নিয়ম পারবে। দেখো 8.6 সেমি। তো দেখো আমরা স্কেল বসালাম, বসিয়ে ধরো 2 থেকে নেব। এবার 2-তে ফুটকি দিলাম, তো এই 2-এর পর একটা পয়েন্ট দিলাম। এবার 2-এর পর থেকে আমরা 8 ঘর যাব। 2-এর পর 3 মানে 1 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তা 10 এলাম, 8 ঘর। তারপরে আরও কুচো 6 ঘর, 6 ঘর মানে এই কুচো 6 ঘর নিলাম, 6 ঘরে একটা পয়েন্ট দিলাম, দিয়ে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যোগ করে দিলাম। এটা কত হলো? 8.6 সেমি। আচ্ছা, এইবার আমরা লিখলাম আবার ওইভাবে, এটা নাম দিলাম এ বি। তাহলে লিখলাম এ বি হলো, তোমরা কিন্তু এইটা কিন্তু পেন্সিলে করবে, সব পেন্সিলে করবে, লেখাটা শুধু কলমে, কিন্তু এটা পেন্সিলে। এ বি হলো 8.6 সেমি একটি সরল রেখাংশ। এবার জিটটা দেখো, জিটটা কি বলছে? জিটটা বলছে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যার মধ্যে একটি পার্থক্য লেখো। তো দেখো আমরা জানি মৌলিক সংখ্যা হলো যার গুণনীয়ক কেবলমাত্র 2টো হয়, আর যৌগিক সংখ্যা হলো যার গুণনীয়ক 2-এর বেশি হয়। ঠিক আছে, দেখো তাহলে কী লিখব না, মৌলিক সংখ্যা যদি তোমরা এইভাবে লেখো, যেহেতু এর 2 নম্বর, মৌলিক সংখ্যা, আর এখানে লিখবে যৌগিক সংখ্যা। এবার লাইন টানবে আর মাঝখান থেকে এভাবে টানবে, এটাও টেনে দেবে। তাই এখানে কি লিখবে যে এক দেবে,
যে মৌলিক সংখ্যার গুণনীয়ক কেবলমাত্র দুটি হয়। যেমন দেখো 5 5-এর গুণনীয়ক কত হবে? 1 আর 5। আচ্ছা, যৌগিক সংখ্যা দেখো, যৌগিক সংখ্যার গুণনীয়ক 2 এর অধিক বা বেশি, অধিক বলতে পারো বা বেশি বলতে পারো, বেশি হয়। যেমন 6-এর গুণনীয়ক কী হবে না, আমাদের 1 হবে, 2 হবে, 3 হবে আর 6 হবে। কারণ 6 গুণে তোমার বের করো, এই 1 গুণিতক 6, 2 গুণিতক 2 ভাগ করো, 3 দুগুণে 6, তাহলে হলো আর হবে না 1 2 3 6। এটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে যেন ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, আর এইগুলো খুব ভালো করে করবে, ঠিক আছে? তাহলে পরীক্ষায় তুমি ভালো মার্কস পাবে। এবার দেখো এই সেটটা বলছে যমজ মৌলিক সংখ্যা কাকে বলে, উদাহরণ দাও। যমজ মৌলিক সংখ্যা, তো দেখো যমজ মৌলিক সংখ্যা হলো দুটো সংখ্যা যাদের অন্তরফল, দুটো পাশাপাশি মৌলিক সংখ্যা যাদের অন্তরফল বা বিয়োগফল 2 হবে। অর্থাৎ দেখো দুটি পাশাপাশি মৌলিক সংখ্যা যাদের বিয়োগফল 2 হয় তাকে যমজ মৌলিক সংখ্যা বলে। যেমন দেখো, যেমন পাশাপাশি দেখো 5 আর 7 এরা যমজ মৌলিক। কেন? দেখো তুমি 7 থেকে 5 বিয়োগ কর, কত হবে? 2, তাহলে যমজ মৌলিক। আর একটা হবে 7 11 আর 13, 11 মৌলিক 13 মৌলিক পাশাপাশি। এবার তুমি 13-র সঙ্গে 13 বিয়োগ 11 করো, আর 12 13 2 আসবে, তাহলে এরা এইটা এবং এইটা এরা হলো যমজ মৌলিক সংখ্যা। দেখো আইটা কি বলেছে? আইটা বলেছে 6 ও 21-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। এটা তোমরা পারবে, শিখিয়েছিলাম। তো 6 আর 21, 6 ও 21। তো দেখো প্রথমে 6-এর গুণনীয়ক বের করো। 6-এর গুণনীয়ক কী হবে? তা প্রথমে 6-এর গুণনীয়ক 1 গুণিতক 1 দিয়ে ভাগ করো 6, 2 দিয়ে ভাগ করো 3 দুগুণে 6, তার হবে না, তাহলে 1 2 3 6। এটা ইউ আকার পদ্ধতি বলে, 1 2 3 আর 6। এবার 21-এর গুণনীয়ক কত হবে? তাহলে 21কে ভাঙো, 1 দিয়ে ভাগ করলে 21 1 21, 2 হবে না যেহেতু এটা বিজোড় সংখ্যা, 3 হবে, 3 সাথে 21, তাহলে আর হবে না। 21 গুণে কত হবে? 1 3 7 21, 1 3 7 আর 21। অতএব নির্ণেয় সাধারণ গুণনীয়ক কী হচ্ছে? দেখো এখানে 1 মিলেছে, এখানে 1 মিলেছে, 1 দিলাম। এখানে 2 আর 2 নেই, কিন্তু এর 3 মিলেছে, এর 3 মিলেছে, তা 3 দিলাম। তাহলে এখানে আর হবে না, তাহলে অতএব নির্ণয় গুণনীয়ক হলো 1 আর 3। এটা আমাদের উত্তর, ঠিক আছে? এবার হচ্ছে যেটা কি বলেছে? বলছে 3 ও 5 যমজ মৌলিক সংখ্যা কিনা ব্যাখ্যা করো। তোমাকে ব্যাখ্যা করতে হবে, এটা 3 5 যমজ মৌলিক, ব্যাখ্যা করতে হবে কী কারণে যমজ মৌলিক। দেখো 3 আর 5, প্রথমে আমরা করবো কি? অতএব 5 বিয়োগ 3,
কত হচ্ছে 2। তাহলে দেখো তারা আমরা লিখব 3 ও 5 পাশাপাশি মৌলিক সংখ্যা, পাশাপাশি মৌলিক সংখ্যা এবং ইহাদের বিয়োগফল 2 হয়। এই জন্য বলতে পারো, এই জন্য 3 ও 5 যমজ মৌলিক সংখ্যা। তাহলে আমরা কি বললাম যে প্রথমে 3 দেখে নিলাম, 3 ও 5 এরা মৌলিক, তারপর 5 থেকে 3 বিয়োগ করো, 2 হয়েছে। যদি 2 ছাড়া যদি অন্য কিছু হতো তাহলে হতো না। তা 3 ও 5 পাশাপাশি মৌলিক সংখ্যা এবং ইয়াদের বিয়োগফল 2 হয়। ঠিক আছে, এই জন্য 3 ও 5 যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও, আর এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। এবার দেখো কে এর অঙ্কটা, চিত্রে কয়টি ত্রিভুজ আছে লেখো। মানে একটা চিত্র করা হয়েছে, কটা ত্রিভুজ আছে। তো আমরা জানি ত্রিভুজে 3টে বাহু হলে ত্রিভুজ হবে। তাহলে আমরা চিত্রটা এখানে আঁকি আবার নতুন করে। দেখো এখানে চিত্রটা এরকম দেওয়া আছে, এই দেওয়া আছে, আর এই দেখো। অতএব ত্রিভুজের সংখ্যা দেখো আমরা জানি 3টে বাহু হলো ত্রিভুজ। প্রথমে দেখো 1টা 2টো 3টে 4টে, তাহলে প্রথমে নিলাম 4, তারপর 1 2 দুটো হলো। এইবার দেখো এইটা 2টো হয়েছে, কিন্তু যদি এটা পুরো গোটা নিই তাহলে একটা। এইবার এখানে এটা নিয়েছিলাম, কিন্তু যদি আমরা এইটা নিলে একটা হচ্ছে, এটা নিলে দুটো, একটা হচ্ছে 2টো। আবার এই দিকে দেখো এইটা নিলে একটা, এটা নিলে একটা, সেটাও 2টো হচ্ছে। তাহলে আমাদের মোট কটা হলো, 4 2 6 7 8 9 10 11, তাহলে 11টি। এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার KL লাস্ট অঙ্কটা দেখো। লাস্ট অঙ্কটা কী বলছে, ZA, YB, XC, WZ, এই যে বিন্যাসটা আছে এর পরেরটা কি হতে পারে, এর পরেরটা কি হবে। দেখো তোমরা খেয়াল করো, ZA YB, তাহলে শেষের দিক থেকে দেখো WA, প্রথমটা ডান দিক থেকে আসে WXYZ, তাহলে নিশ্চয়ই এইখানে ইউ আসবে, তাহলে নিশ্চয়ই একটা ইউ না ভি আসবে। এবার ডান দিকে এটা দেখো ABC, হ্যাঁ এটা জেড নয়, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে আমাদের ডি আছে। ঠিক আছে, WD, তাহলে ABC আর ডি, তাহলে নিশ্চয়ই এখানে ই হবে, তাহলে এখানে শূন্যস্থানে কি আসবে, VE। বন্ধুরা তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে।